সবাই কেমন আছে? আশা করছি ভালো আছে, আর আমিও বেশ ভালো আছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি মন্দির যাওয়ার জন্য। আর অনেকটা বাইকে করে আসার পর আমরা নদী পার হওয়ার জন্য নদীতে চেপেছি। এটা হচ্ছে পানশিউলির নদী, আর এই নদীটার নাম হলো রূপনারায়ণ। অনেকটা বড় ছিল নদীটা, আর বেরোতে খুব ভীষণই ভয় করছিল সবাইকে। বাইকটাও যেহেতু এখানে তুলতে হয়েছিল তো ভীষণ ভয় করছিল। আর নদীতে পার হতে হতে দৃশ্যটা বেশ সুন্দর ছিল। তো যেহেতু আমরা রূপনারায়ণ নদী বেরোচ্ছি তো একটু সময় তো লাগবেই। আর তোমরা যদি বলো তাহলে আমি এখানে লোকেশানটা দেওয়ার চেষ্টা করব। ওই যে আমরা ওই পারে যাব, গিয়ে সামনেই একটু বাইকে থেকে করে রাস্তায় তারপরেই পড়বে যাবে মন্দিরটা সামনেই। ভীষণই সুন্দর এই শিব দুর্গা মন্দিরটি। এখানে লোকজন খুব ভালো, আর বাইক রাখার ব্যবস্থা ওরাই করে দেবে। ওখান থেকে আপনারা প্রসাদের ঝুড়ি কিনে পুজো দিয়ে ওতেই জল, আমরা ওখান থেকে প্রসাদের ঝুড়িগুলো কিনে নিয়ে আমরা পুজো দেওয়ার জন্য যাচ্ছি। 80 টাকা করে নিয়েছিল। ওতেই একটা ছোট্ট মাটির ভাঁড়ে করে জল রাখা আছে। আর এটা এখন শ্রাবণ মাস, যেহেতু সোমবার ছিল না সেজন্য বেশি ভিড়ও নেই। আর মন্দিরে ভিডিও অ্যালাউ করবে নাকি জানি না, সেই জন্য আমি বোনকে বললাম যে বোন তুই ক্যামেরাটা রেখে দে, ক্যামেরাটা এখন অফ কর, পরে আবার ভিডিও করা যাবে। আমরা পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে। আর এখানে আমরা একটু চলে গেছিলাম রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার জন্য, নিরামিষ রেস্টুরেন্টে। বেশ ভালো, এখানে সব রকম কিছু পাওয়া যায়, নিরামিষ আমিষ সব কিছুই পাওয়া যায়। সঙ্গে সঙ্গে খাবার বানিয়ে দেয় এনারা, বেশ ভালো। আপনারাও এখানে আসলে শিব দুর্গা নিরামিষ রেস্টুরেন্ট। আর এখানে এই গাছগুলো বেশ সুন্দর লাগে, সেজন্য একটা ছোট্ট করে ভিডিও করে নিয়েছিলাম। বেশ সুন্দর লাগে তাই না? আর আমরা আবার খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়লাম। আর এখানে এই চিলগুলো, চিল নাকি যাই হোক জানি না, এগুলো যে উড়ছিল বেশ সুন্দর লাগছিলো নদীর ধারে। এখনই নৌকোটা ছেড়ে দেবে, আমাদেরকে তো ভীষণ ভয় লাগছিলো, নদীতে পুরো ভর্তি জল একদম। তোমরাও যাও, বেশ ভালো লাগবে, মন্দিরটাতে খুব শান্তি। আর এই যে আমাদের কুচ্চু বনু বেরিয়ে পড়েছি। আর আমরা যেদিনে গেছিলাম সেদিনে ছিল 15ই আগস্ট। এই রাস্তাটাতে বেশ ভালো লাগছিলো, ছোটো একটু ক্লিপ নিলাম ছোট্ট করে। তোমরা জানিও আমার ব্লগটা কেমন লেগেছে। থ্যাংক ইউ। এখানে আমি আমার ব্লগটা শেষ করছি। থ্যাংক ইউ আমার ব্লগটা দেখার জন্য।